যারা হাদির হত্যার জন্য ভারতের ওপরে দোষারোপ করেছিলেন তারা আজ কোথায় গেলেন? কেঁচো খুঁড়তে কেউটের কথা কেন বলছি? ইনকলাব মঞ্চের নেতাদের কাছে অনুরোধ করছি, এনসিপির নেতাদের কাছে অনুরোধ করছি, আজ তারা কেন মুখ খুলছে না? কেন হাদিকে খুন করা হয়েছিল? কারা করিয়েছিল? কেন করিয়েছিল? হাদি উঠে গেলে অন্যরা কি পিছনের সারিতে চলে যেত? কথায় বলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে না তো? কি মনে হচ্ছে বাংলাদেশের এক তরুণ যার জন্মস্থান বোধহয় বরিশাল, ইনকলাব মঞ্চের আহ্বায়ক, নামাজ পড়ে 12ই ডিসেম্বর হয়তো কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছিলেন, পিছন থেকে গুলি করা হলো। ফলাফল কি দেখলাম? বসুন্ধরার একটা উন্নত মানের হাসপাতালে নিয়ে যাওয়া হলো, পরিশেষে সিঙ্গাপুর। কিন্তু শেষ রক্ষা হলো না। বাংলাদেশের সেই তরুণ তাজা তুর্কি নেতাকে মৃত্যুবরণ করতে হলো। কোন কৌশলে, কাদের ইশারায় এই ঘটনা ঘটেছিল? হাদি হত্যা মামলার পর বাংলাদেশে যে অগ্নিসংযোগ, যে দুর্বিষহ পরিবেশ আমরা দেখেছিলাম, সেই পরিবেশ হাদি হত্যার বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছিল, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিল, সব প্রতিবাদ যেন ধামাচাপা পড়ে গেছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে আগুন লাগিয়ে দেওয়ার কারণে। এখন আমার প্রশ্ন, গত শনিবার রাতে, ভোর রাতের দিকে যখন ভারতীয় গোয়েন্দা বাহিনী, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ, স্পেশাল টাস্ক ফোর্স, যাদের কাজই হচ্ছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে যে কোনো অপারেশনকে সাকসেস করা চেষ্টা চালিয়ে, তারা সাকসেস হয়েছে। এবং গতকাল রবিবার 8ই মার্চ, যে দিনটা গোটা বিশ্বে মানুষের কাছে শ্রদ্ধার, অধিকারের, নারী শক্তির উত্থানের কথা বলে, সেই 8ই মার্চ সেই হাদি হত্যায় যারা অভিযুক্ত, যেটা বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছিল, ভারতীয় গোয়েন্দা বাহিনী, পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ, এসটিএফ তাদের গ্রেপ্তার করে কলকাতা মহানগরীর উত্তর বৃহত্তর কলকাতা দক্ষিণ অর্থাৎ সল্টলেকের বিধাননগর যে মহকুমা, সে বিধাননগর আদালতে তোলা হলে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে, এসটিএফ এর পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশ হেফাজত চাওয়া হয়। এবং সেই পুলিশ হেফাজত কিন্তু আমরা পেয়েছি। 14 দিনের পুলিশ হেফাজতে তাকে জেরা করা হবে। আমাদের কাছে খবর রয়েছে যে কলকাতার যে বাংলাদেশ উপদূতাবাস রয়েছে তারা কনসুলার অ্যাক্সেস চেয়েছে। এখনো পর্যন্ত যেটা খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই হয়তো তাদের বাহিনীরাও হয়তো জেরা করতে পারে। হয়তো সেই কারণেই 14 দিনের পুলিশ হেফাজত, এটা অসমর্থিত সূত্রের খবর। কিন্তু আমার প্রশ্ন, আজকে এই প্রশ্নটা কেন করছি, কেঁচো খুঁড়তে কেউটের কথা কেন বলছি? যারা ইনকলাব মঞ্চের নেতাদের কাছে অনুরোধ করছি, এনসিপির নেতাদের কাছে অনুরোধ করছি, আজ তারা কেন মুখ খুলছে না? গণমাধ্যম সূত্রে যেটা জানতে পেরেছি, এখনো পর্যন্ত এনসিপি বা ইনকলাব মঞ্চের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ বা ভারতীয় গোয়েন্দা বাহিনীকে, তারা এখনো পর্যন্ত কোনো ধন্যবাদ জানায়নি। আমরা উঁচিয়ে বলবো, যারা হাদির হত্যার জন্য ভারতের ওপরে দোষারোপ করেছিলেন তারা আজ কোথায় গেলেন? তারা বর্তমান সরকারের কাছে কি দাবি করবেন? কেন হাদিকে খুন করা হয়েছিল? কারা করিয়েছিল? কেন করিয়েছিল? হাদি উঠে গেলে অন্যরা কি পিছনের সারিতে চলে যেত? এটা কি কোনো রণকৌশল, নাকি রাজনৈতিক কৌশল, নাকি একজনকে থামিয়ে দেওয়া হলো এই পৃথিবীর বুক থেকে? সময় কথা বলবে, তদন্ত জারি থাকবে। আমি বিশ্বাস করি বর্তমানের বাংলাদেশের সাধারণ নাগরিকরা যে সরকারকে ম্যান্ডেট দিয়েছে, সেই মানুষটা প্রথমেই বলেছিল সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশের মাটিতে এ জাতীয় কৌশল করে এই জাতীয় ধ্বংসের দিকে একটি ছেলেকে শেষ করে দিল। এই জাতীয় কৌশল, এই জাতীয় রাজনীতি, এই জাতীয় নোংরামি, এই জাতীয় অসাধু অপচক্রকে আইনের আওতায় এনে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের আগামীর তরুণ প্রজন্ম যদি রাজনীতির মঞ্চে আসে, তারা যেন সেই পিছন থেকে ছুরি দিয়ে আক্রান্ত হতে না হয়। যেটা গোটা বিশ্ব দেখেছে, বাংলাদেশের এই ঘটনাকে গোটা বিশ্ব নিন্দা জানিয়েছিল, কিন্তু তাদের কিছু করার ছিল না প্রতিবাদ ছাড়া। আমরা প্রথম কলকাতা, সেই কথা অবশ্যই বাংলাদেশের বর্তমান সরকারের কাছে, সালাউদ্দিন সাহেবের কাছে, আইনমন্ত্রীর কাছে, সর্বোপরি প্রধানমন্ত্রীর কাছে দাবি করব। 15 বছরের যে অপশাসন, যে গণ অভ্যুত্থান, বাংলাদেশের মানুষ শান্তির সপক্ষে, অধিকারের সপক্ষে, সমতার জায়গায় সংস্কারের পক্ষে কথা বলেছিল। হয়তো হাদি ভারতের বিরুদ্ধে কথা বলেছিল, কিন্তু সে তার মাতৃভূমিকে, তার ভূমিকে রক্ষা করার জন্য রাজনীতির মঞ্চ থেকে রাজনীতির শিক্ষা নিয়ে সে হয়তো বক্তব্য রেখেছে। তাদের সঙ্গে হয়তো রাজনৈতিক শত্রুতা আমাদের থাকতে পারে, কিন্তু আমার হাদির সঙ্গে ব্যক্তি শত্রুতা তো কিছু নেই। তাকে এইভাবে মেরে ফেলা
পাপ পাপ